ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ স্নেহের নাতি লবিব, বারাকাল্লাহু ফিক, মুবারাকুন আলাইকুম আশ-শাহর। আর সহি মতে ওই রক্ত শরীর দিয়ে গেলে তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিয়ামের কোনো অসুবিধা হবে না। যদিও হাম্বলি মাযহাবের ইমামরা আলেমরা বলে থাকেন যে হাজামা লাগালে ওই সিয়াম ভেঙে যায়। এখানে হাদিস পেশ করেন সুনান গ্রন্থের, কিন্তু ওই হাদিসকে অধিকাংশ আলেম মাতসুক মনে করেন এবং নাসেখ হলো তাদের নিকটে এই হাদিস যে ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইমুন মুহরিমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজামা করেছেন সিয়ামরত অবস্থায় এবং ইহরামের অবস্থায়। সহিহ বুখারী হাদিস। আবু সাঈদ খুদরীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকুনতুম তাকরাহুনাল হিজামা লিস-সাইম? তখন বলেছেন লা ইল্লা মিন আজলি দুআফে। এটা সহিহ বুখারীর হাদিস। তো সহিহ বুখারীর হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রক্ত বের করার কারণে বা রক্ত ঝরার কারণে সিয়াম ভাঙে না। কাজেই যদি প্রয়োজনে রক্ত নেওয়ার প্রয়োজন হয় বা যে টেস্ট করে না, মেডিকেল টেস্টের জন্য রক্ত নেয়, ডায়াবেটিস টেস্ট করার জন্য বা শরীরে বেশ ব্যথা, জ্বর, বিভিন্ন উপসর্গের কারণে টেস্টে নেয়, টেস্টের রক্ত নেওয়া তো সমস্যা নেই। অনুরূপভাবে রোগের কারণে যে রক্তক্ষরণ হয়, যেমন এখানে বললে, তো তাতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিয়ামের কোনো সমস্যা হবে না বিইজনিল্লাহ। হাজামার ওপর কিয়াস করে হাম্বলি আলেমরা অনেকে বলেন যে অতিরিক্ত রক্ত ঝরলে সিয়াম ভাঙবে, কিন্তু যেহেতু কিয়াসের আসল জিনিসটাই মানে সঠিক না, সহিভাবে প্রমাণিত না, অকাট্য হবে, তার থেকে আরো সহি বা নাসিখ হলো রহিতকারী বিধান, হলো লেটেস্ট বিধান, হলো এক কথাই যে রক্ত ঝরলে শরীর দিয়ে সমস্যা হবে না, শুধুমাত্র মহিলাদের যেটা মেন্স বা নেফাসের রক্ত, এটা বাদ দিয়ে বাকি কোন রক্ত ঝরার কারণে সহিহ হাদিস মতে নামাজেরও সমস্যা হবে না, সিয়ামেরও কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। বারাকাল্লাহু ফিক। আল্লাহ আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।